ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর তাণ্ডবে লণ্ডভণ্ড হয় বরিশাল সহ উপকূলীয় এলাকা। দুদিনের টানা বর্ষণ, বাতাস আর জলস্রোতে ক্ষতি হয় বসতি, মাছের ঘের, ফসলি জমিসহ নিম্ন অঞ্চল। তবে এই প্রথমবার পানিবন্দী হয়ে যায় সরকারি দুটি সারের গোডাউন। পানি উঠে যায়, পানি ওঠার পরে এই সারের যে বস্তাগুলো আছে এগুলো খামাল প্রায় 2টা বস্তা সমান তলাই যায়। কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন কেডিসি সরকারি বিসিআইসি নিয়ন্ত্রিত বাফার গোডাউন ও কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি গোডাউনে টানা 2 দিন পানি জমে থাকায় প্রায় 700 মেট্রিক টন ইউরিয়া ও নন ইউরিয়া সার গলে যায় বলে দাবি করছেন কর্মকর্তারা। কিভাবে রক্ষণ করা যায় এই জন্য আমরা 40-45 জন মানুষের স্যারের নেতৃত্বে এইটা কাজ করতেছে। পানি সেচের ব্যবস্থা করলে কোনো লাভ হয়নি বলে দাবি কর্মকর্তাদের। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে সাইক্লোনের 2 দিন এখানে যে পরিমাণ পানি ছিল এটা আমাদের এখানে ক্রমশমান পানি ছিল, তো আমাদের এখানে আনসার সদস্য প্লাস আমাদের লেবার দিয়ে এখানে আমরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা করেছি। অপরদিকে নগরীর বাজার রোড ফরিয়াপট্টি এলাকায় 35টি আড়তের কয়েক শত টন চাল ভিজে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা ছাড়িয়েছে। এতে ভেঙে পড়েছে ব্যবসায়ীরা। আমার গুদামে অলরেডি পানি উঠেছে এবং মোর দেন 2 লক্ষ টাকা সার আমারও নষ্ট হয়েছে, কিন্তু এর জন্য আসলে আমরা তৃণমূল পর্যায়ে আমরা এই দাম বৃদ্ধি করতে চাচ্ছি না। সার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টার কথা বলেন গোডাউনের ইনচার্জ। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, শুধু আমাদের জীবন বাঁচাইয়া যতটুকু পারছি সেটা করছি। সার সংকটের দোহাই দিয়ে কৃষি খাতকে জিম্মি করলেই ব্যবস্থা নেওয়ার কথা বলেন জেলা প্রশাসক। বাফার গোডাউন এখানে ভবিষ্যতের জন্য আরো বেশি এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য মজুদ থাকে, তার মানে এই না যেটা আমাদের নিয়মিত সরবরাহ ব্যবস্থায় কোনোরূপ ব্যাঘাত ঘটাবে। সুতরাং কেউ এই প্রসেসটা চালালে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সরকারি গোডাউনের এভাবে ভিজে যাওয়া সারের বস্তায় জানিয়ে দিচ্ছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চল। তবে সংশ্লিষ্টরা দাবি করছে ভিজে যাওয়া এ সম্পদে আসলে আগামীতে খুব একটা প্রভাব পড়বে না। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যাতে কৃষিখাতকে জিম্মি না করে এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।